নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব 16ই জুলাই তার বর্তমান রাশি মিথুন রাশিকে সকাল 11:24 ছেড়ে যাচ্ছেন এবং চন্দ্রদেবের রাশি জলতত্ত্বের রাশি কর্কট রাশিতে প্রবেশ করছেন এবং এই কর্কট রাশিতে উনি 16ই আগস্ট 2024 পর্যন্ত থাকবেন এবং এর ফলাফল মেষ থেকে মীন রাশির উপর কি হতে চলেছে, এর প্রভাব কি পড়বে তাই নিয়ে আজকের ভিডিওর আলোচনা। তো ভিডিও শুরু করবার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, ইয়োর লাভ, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা। আপনারা আমাকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করেছেন, মেনেছেন, ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তার জন্য আপনাদেরকে যত ধন্যবাদ দেওয়া যায় সবটাই কম হয়ে যায়। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং আমাকে নিজের বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করুন এবং আরও ভালো ভিডিও পেতে থাকুন। তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক যে মেষ থেকে মীন রাশির উপর সূর্যদেবের রাশি পরিবর্তনের ফল কী হয়। দেখুন, সূর্যদেব একটা রাশিতে 1 মাস অবস্থান করে এবং 1 মাস অবস্থান করাকালীন একটা বড় সড়ো পরিবর্তন ঘটে, কারণ সূর্যদেব হচ্ছেন স্বয়ং নারায়ণ এবং সূর্যদেবের রাশি পরিবর্তন ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, কারণ সূর্যদেব গ্রহদের রাজা। তাই সে 1 মাস অবস্থান করে, একদিন অবস্থান করুক, অনেক বড় পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কারণ সূর্যদেব মান সম্মানের প্রতীক, সূর্যদেব পিতার প্রতীক, সূর্যদেব পদ প্রতিষ্ঠার প্রতীক, সূর্যদেব আমাদের আত্মার প্রতীক। অর্থাৎ যেখানে সূর্যদেব যাচ্ছে সেখানে আমাদের আত্মা চলে যাচ্ছে। যেই রাশি দিয়ে, যেই ঘর দিয়ে সূর্যদেব প্রদক্ষিণ করছেন, যেই ঘরে অবস্থান করছেন, সেই ঘরে অ্যাকচুয়ালিতে সেই সময় আমাদের আত্মা অবস্থান করছে। সেই ঘরের প্রতি প্রেম আমাদের বেড়ে যাচ্ছে, কেয়ার আমাদের বেড়ে যাচ্ছে। তো বলাই যেতে পারে সূর্যদেবের এই রাশি পরিবর্তন অনেকটা প্রভাব বিস্তার করে এবং বলতেই পারেন যে সূর্যদেবের রাশি পরিবর্তনের ফলে আবহাওয়ার পরিবর্তন হয়ে যায় আমাদের লাইফে। তো বুঝতেই পারছেন কত বড়, বলে না, এক মুহূর্তে যদি কোনো মানুষের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার লাইফটা চেঞ্জ হয়ে যায়। আবার এক মুহূর্তে কোনো মানুষ যখন একটা ফ্যামিলিতে কারুর চাকরি লেগে যায়, কারুর প্রমোশন হয়ে যায়, তাহলে তার আর্থিক সচ্ছলতা চলে আসে। তো সূর্যদেবের এই রাশি পরিবর্তনের ফলের জন্য এইগুলো হয়ে থাকে। তো কত বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে সূর্যদেব। তো চলুন দেখে নেওয়া যাক মেষ থেকে মীন এই সময় আপনাদের অবস্থা কেমন থাকবে এই রাশি পরিবর্তনের ফলে। প্রথমেই আসবো মেষ রাশি। তো মেষ রাশি আপনাদের চতুর্থ ঘর থেকে, 4th হাউস থেকে এই রাশি পরিবর্তনটা হবে, অর্থাৎ 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত সূর্যদেব আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। তো আপনার আত্মার জায়গা হচ্ছে চতুর্থ ঘর এই সময়। তো কী হতে পারে চতুর্থ ঘরে অবস্থান করাকালীন? চতুর্থ ঘরে অবস্থান করলে কি হয়, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যেসব মেষ রাশি, তাদের দেখবেন এই সময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাচ্ছে। যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন মেষ রাশি, তাদের নাম যশ প্রতিপত্তি ক্ষমতা এই সময় অনেকটা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যেহেতু চতুর্থ ঘর প্রপার্টিকে দেখায়, তো পুরনো প্রপার্টি বেচা কেনার সাথে যারা যুক্ত তাদের এই সময়টা গোল্ডেন পিরিয়ড বলা হয়। অর্থাৎ প্রমোটারি ব্যবসার সাথে যারা যুক্ত তাদের এই সময় গোল্ডেন পিরিয়ড। কিংবা অনেক মেষ রাশি যারা পুরনো ঘর বাড়িকে নতুন করে সাজাতে চান, বা পুরনো ঘর বাড়িতে কোনো ভাড়াটে বসাতে চান, বা পুরনো ঘর বাড়ি বিক্রি করে দিতে চান, তো তাদের কথা অনেকটা এই সময় এগিয়ে যেতে পারে। বিদ্যার্থীদের জন্য ভীষণ ভালো টাইম। আর্থিক সচ্ছলতার দিক থেকেও আমি বলবো খুব ভালো সময়। আর্থিক দৃষ্টিকোণ দিয়ে ভালো হবে, ধন সঞ্চিত হবে। যদি চাকরি ব্যবসায়তে বলেন, মান সম্মান আপনার বৃদ্ধি পেয়ে থাকবে, আপনি রিকগনাইজেশন পাবেন, লোকে আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, বড় পদ প্রতিষ্ঠা পাওয়ারও একটা বড় সম্ভাবনা আছে। তাহলে কোথায় দেখতে হবে? সূর্য একটা ক্রূর গ্রহ, আপনাকে বুঝতে হবে। এবং ক্রূর গ্রহ যখন আপনার 4th হাউসকে দেখছে, 4th হাউস আপনার নিজস্ব ঘর, আপনার আরামের জায়গা, আপনার নিদ্রার জায়গা, আপনার বাড়ি শান্তির জায়গা বা আপনার মায়ের জায়গা। তো সেইখানে কি হতে পারে, ক্রূর গ্রহ যখনই এই 4th হাউসে অবস্থান করে শান্তি কিছুটা হলেও কম থাকে, অর্থাৎ কলহ বেশি থাকে।
বাদ বিবাদ বেশি থাকে। তো ছোটোখাটো ব্যাপারে দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে কলহ, বাদ বিবাদটা হয়ে যাচ্ছে, মানুষের রাগ বেড়ে থাকে। তো এই সময় কি হয়, আপনাদের যেহেতু রাগ বেড়ে থাকবে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু কলহ, ঝগড়া ঝাঁটি এই জিনিসগুলো আপনি ফেস করতে পারেন। এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যর প্রতি একটু নজর রাখুন। মাকে কিন্তু শরীরে কষ্ট দিতে পারে, খুব বেশি কষ্ট বলবো না, সামান্য কষ্ট আপনার মায়ের শরীরে হতে পারে। কিন্তু অন্যদিকে আদার্স হয়েছে চতুর্থ ঘর যেহেতু জনতার জায়গা, তাই জনতা মানে পাবলিক, যারা পাবলিককে রিপ্রেজেন্ট করে বা পাবলিকের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো কাজের সাথে যুক্ত আছে, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, রাজনীতির সঙ্গে যুক্ত আছে, পাবলিক নিয়ে কাজ করেন, ব্যবসাতে কোনো জায়গা মানে পাবলিককেই জিনিসপত্র বিক্রি করছেন, যেসব মেষ রাশি অর্থাৎ পাবলিকের সাথে কানেক্টেড যেই সব জায়গাগুলো আছে, প্রচণ্ড উন্নতি, প্রচণ্ড মানে আপনি দেখবেন সেখানে আপনার মান সম্মান, যশ, খ্যাতি, উন্নতি বৃদ্ধি পাচ্ছে। এই সময় শুধু আপনাকে আপনার ফ্যামিলিতে কলহ থেকে বাঁচতে হবে এবং মায়ের শরীরটা দেখে রাখতে হবে। তার জন্য উপায় বলবো, এই সময় সূর্যদেবকে অবশ্যই রলি মিশিয়ে জল অর্পণ করুন, আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন, পিতার সম্মান করুন, তাহলেই যথেষ্ট আপনার সমস্ত দিকটা ভালো যাবে। বৃষ রাশি, আপনাদের থার্ড হাউস থেকে এই গোচর হচ্ছে এবং থার্ড হাউস থেকে একটা কুর গ্রহর গোচর যখনই হয় তখনই প্রচণ্ড বেটার রেজাল্ট সেই কুর গ্রহ দিয়ে যায় এবং সূর্যদেবকে কুর গ্রহই বলা যেতে পারে। তো আপনাদের জন্য ভীষণ ভালো স্থিতি, 90% আপনাদের জন্য বলবো ভীষণ গুড স্থিতি। সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, চাকরির জন্য ভালো, যারা চাকরি করছেন তাদের জন্য ইমপ্রুভমেন্টের একটা জায়গা, আর্থিক লাভ, রোজগার বৃদ্ধি, উঁচু পোস্ট পাওয়ার সম্ভাবনা এবং যারা অলরেডি উঁচু পোস্টে আছেন বিশ্বরাশি তাদের আরও হাই পোস্ট পাওয়ার একটা সম্ভাবনা, কাজের জায়গায় রেকগনাইজেশন, কাজের প্রচুর খ্যাতি এবং প্রচুর কাজ আপনারা এই সময় পাবেন। এক মাসে আপনার কাজের ডেভেলপমেন্ট আপনি অদ্ভুতভাবে দেখবেন। বিজনেসম্যান হন, ওম্যান হন, বিজনেসের সঙ্গে জড়িত কি আপনি যে কোনো চাকরির সাথে জড়িত, আপনি কাজের ইমপ্রুভমেন্টটা শোনায় সোহাগা হবে, দেখার মতো হবে। প্রচুর সম্ভাবনা থাকবে নিউ জব পাওয়ার, প্রচুর সম্ভাবনা থাকবে নিউ ব্যবসা অর নিউ সোর্স অফ ইনকামের, প্রচুর সম্ভাবনা থাকবে। আপনাদের শরীর স্বাস্থ্যটাও এই সময় ভালো থাকবে। সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, ইমপ্রুভমেন্টের দারুণ জায়গা, কমিউনিকেশনের সঙ্গে আছেন, ভীষণ সুন্দর জায়গা। কী করতে হবে, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, রাগ হলে হবে না, নিজের বাণীকে শুধরে মিষ্টি করে ফেলতে হবে, তাহলেই সব দিক থেকে লাভ হবে আপনাদের জন্য। বৃষ রাশি, মা লক্ষ্মীর পুজো করতে থাকুন, সূর্যদেব অটোমেটিক্যালি আপনাদের আর্থিক উন্নতি, পদপ্রতিষ্ঠা সব দেখে নেবে। শুধু মা লক্ষ্মীর পুজো আপনারা করতে থাকুন। মিথুন রাশি, আপনাদের সেকেন্ড হাউস থেকে এই গোচর হচ্ছে। সেকেন্ড হাউস থেকে সূর্যদেবের গোচর মান সম্মান বৃদ্ধি করায়, আপনার প্রপার্টি বৃদ্ধি করায়, আপনার ফ্যামিলি লোকদের সাপোর্ট দিয়ে দেয়। অর্থাৎ এই সময় আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন, পুরো সহযোগিতায় প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। কর্মক্ষেত্রে আপনি উন্নতি দেখতে পাবেন, মান সম্মান বৃদ্ধি থাকবে, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি থাকবে। প্রতিবেশীদের মধ্যেও মানে প্রতিবেশীদের কাছ থেকেও আপনি মান সম্মান পাবেন। কিন্তু এই সময় আপনার অর্থ জমবে যেমন, শত্রুতা বৃদ্ধি পাবে তেমন। তো একটু শত্রুদের দিকে খেয়াল রাখবেন, কাউকে টাকা দেবেন না, কারোর কাছ থেকে টাকা নেবেন না, এই সময় ঋণ না নেওয়াই ভালো। এবং আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট পাওয়ার সময় মিথুন রাশি এই টাইমটা, অর্থাৎ এতদিন যে পরিশ্রম করেছিলেন তার গুড রেজাল্টটা আপনি এই এক মাসে দেখতে পাবেন। শুধু বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন, কথাকে মিষ্টি রাখুন, টক ঝাল কথা বলবেন না, মেনলি ঝাল কথা বলবেন না এবং যতটা পারবেন ননভেজকে এই সময় অ্যাভয়েড করে চললে খুব ভালো হবে। মিথুন রাশি আপনাদের জন্য গণপতি বাপ্পাকে দূর্বা অর্পণ করা বুধবার করে করলে সূর্যদেবের রেজাল্টটা আপনাদের জন্য আরও বেটার হবে। কর্কট রাশি, আপনাদের রাশির উপর দিয়েই সূর্যদেবের গোচর হচ্ছে, অর্থাৎ কি লগ্ন বা রাশির উপর দিয়ে যখনই সূর্যদেব গোচর করে তো সেই সময় কি হয় বলুন তো, ভাগ্য সাপোর্ট করে দেয়। কারণ আপনাদের উপর দিয়েই যখন গোচরটা হচ্ছে তো 90% ভাগ্য সাপোর্ট করে দেবে। তো ভাগ্যের সাপোর্টে যদি আপনার মনে হচ্ছিল যে আপনার ভাগ্যের সাপোর্টের অসুবিধা হচ্ছিল, ভাগ্য আমাকে এই কাজটা করতে দিচ্ছিল না বা ভাগ্যের জন্য কোনো কাজ আটকে যাচ্ছিল, আপনার যদি মনে হয় এই সময় সেই সাপোর্টটা পেয়ে যাবেন। বিদ্যার্থীদের জন্য উচ্চ বিদ্যা লাভের একটা সময় দেখতে পাচ্ছি। কর্মের জায়গাতেও ভালো লাভ হবে, কর্মের জায়গাতেও আপনার খ্যাতি বাড়বে। সরকারি
কর্মে আছেন, গভর্নমেন্ট জবে আছেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ার একটা যশ বাড়া, সবচেয়ে বড় যশ বাড়ার একটা বিশাল জায়গা দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি আপনার সুন্দর থাকবে, স্টেবল থাকবে, আর্থিক দিক থেকে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। সরকারি চাকরির ইন্টারভিউ কল আপনার আসতে পারে, আর সরকারি লেটার আপনি পেতে পারেন, বা কোনো অফিস থেকে জয়েনিং লেটার এই সময় আপনার জন্য আসতে পারে। শুধু আপনি যেহেতু আপনার রাশির উপর দিয়ে আসছে, আপনার বিপির খেয়াল রাখুন, আপনার চোখের খেয়াল রাখুন, আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার রাশির উপর দিয়ে একটা যখন কুর গ্রহ, একটা গরম গ্রহ যাচ্ছে, বডিকে গরম করে দেবে, অর্থাৎ জ্বর আসার সম্ভাবনা কর্কট রাশির থাকবে, কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা বেড়ে যাবে কর্কট রাশির জন্য। চোখের সমস্যা, মাথার যন্ত্রণার সমস্যা, বিপি, হাই ব্লাড প্রেশার থাকলে খুব নিজের খেয়াল রাখুন কর্কট রাশি এই সময়, অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখাটা মেন দরকার। এবং যেহেতু আপনাদের রাশির উপর দিয়ে যাচ্ছে, তো আপনাদের জন্য মহাদেবের পুজো করাটা, এবং শ্রাবণ মাসও চলছে পঞ্চামৃত দিয়ে, মহাদেবের পুজো করুন। মহাদেবের পুজো করলে এই সূর্যের যে পুরো পরিবর্তনটাই তো এক্সিলেন্ট, শুধু শরীরের উপরে যে প্রবলেমটা আসছিল সেটাও আপনাদের জন্য আসবে না, পুরো সূর্যদেবের পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। সিংহ রাশি 12 নম্বর ঘর থেকে সূর্যদেবের গোচর হচ্ছে আপনাদের জন্য। এটা আমি মিডিয়াম গোচর আপনাদের জন্য বলবো, খুব একটা যে এক্সিলেন্ট সেটা বলবো না। 12 নম্বর ঘর থেকে যখনই সূর্যদেব যায়, কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে বিদেশি কানেকশান দিয়ে দেয়, শেয়ার মার্কেটটাকে কোনো না কোনোভাবে লাভ দিয়ে যায়, কোনো না কোনো জার্নি আপনাদের হতে থাকবে, কোনো না কোনোভাবে কর্মক্ষেত্র থেকে দূরে গিয়ে কাজ করার অফার পেতে পারেন, কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে আপনাকে বলা হলো যে আপনি নতুন ডিপার্টমেন্টে চলে যান, বা অন্য অফিসে, এই অফিস থেকে আলাদা অফিসে চলে যান, এই ধরনের অফার আপনার কাছে আসতে পারে। বা আপনার মনে হতে পারে আমি জবটা চেঞ্জ করব, বা আপনার মনে হতে পারে যে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো চ্যানেল খুলব। এই সময় আপনার এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসতে পারে, এবং অনেক সিংহ রাশি এটা করেও ফেলবেন। তো এই দিকগুলোয় লাভ দেখতে পাওয়া যাচ্ছে। জার্নি থেকে লাভ হবে, সাবধানতা নিয়ে জার্নি করবেন। নিজে কখনোই ড্রাইভ করতে যাবেন না। যাদের নিজস্ব গাড়ি আছে, ড্রাইভার থাকলে ড্রাইভারকে দিয়ে ড্রাইভ করান, আর যদি ড্রাইভার না থাকে সেক্ষেত্রে আপনি খুব সাবধানে গাড়ি চালান। দিনের বেলায় কোনো অসুবিধা নেই, রাতের বেলায় গাড়ি চালাবার সময়, মেনলি শনিবার গাড়ি চালাবার সময় সিংহ রাশি সাবধানতা অবলম্বন করবেন। মনের কথা এই সময় শুনে চলুন, যত মনের কথা শুনে চলবেন, আদার্সের কথা যত কম শুনবেন তত ভালো। সিক্রেট রাখুন এই সময়, পুরো একটা মাস আপনার যাবতীয় কাজকর্মের সিক্রেট মেনটেন করুন, অর্থাৎ আপনি আপনার কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না সাকসেসফুলি ডান হচ্ছে, এই সময় কাউকে আপনি বলবেন না। যতটা এক মাস সিক্রেটিভ থাকবেন ততই ভালো। মেডিসিনের পেছনে খরচা কিন্তু একটু বেড়ে থাকবে। হুট করে জ্বর, শরীর খারাপ, সর্দি, এই ধরনের প্রবলেমগুলো আপনাকে মেডিসিন খরচা আর ডাক্তার দেখানোর পেছনে খরচা করিয়ে দেবে। আর আপনি এই মাসে কাউকে না কাউকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবেন, আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনি নিজে যাবেন, ডাক্তার দেখিয়ে নিয়ে আসবেন। কারণ 12 হাউস থেকে, অর্থাৎ হসপিটালের ভিজিট বা ডাক্তারের সঙ্গে ভিজিট করাটা দেখবেন আপনার জন্য হয়েই যাবে এই এক মাসে। যে কোনো না কোনোভাবে ডাক্তারের সাথে হয়তো ফোনে কথা বলছেন, আর অনলাইন দেখাচ্ছেন ডাক্তারকে, বা ডাক্তারকে ভিজিট করছেন, বা হসপিটালে কোনো কাউকে দেখতে যাচ্ছেন, বা হসপিটালের সাথে কোনো কানেকশান হয়ে কোনো কাজ করছেন, এই ধরনের কিছু হতে পারে। বা হসপিটালে কিছু দান করতে যাচ্ছেন, বা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছেন, আপনাকে যেতে হলো, এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে। বা কোনো কাউকে দেখতে গেলেন, এরকম কিছু হতে পারে। তো ওটা ভয় পাওয়ার কিছু নেই, ছোটোখাটো। তো আপনাকে যেই দিকটা দেখতে হবে সেটা হচ্ছে সিক্রেট রাখতে হবে এভরিথিং, মনের কথা শুনে চলতে হবে, সিক্রেট রাখতে হবে। যদি আপনি এই সময় শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন, ভালো লাভ দিয়ে যাবে। এই সময় যদি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশের সাথে কানেকশান থাকে, ভালো লাভ দিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার সাথে কানেকশান থাকে, ভালো লাভ দিয়ে যাবে, নাম যশ বৃদ্ধি করিয়ে দিয়ে যাবে। এবং আপনাকে যদি কাজের জায়গায় আপনার ট্রান্সফারও হতে পারে, কারণ কেউ অনেক দিন ধরে ট্রান্সফার চাইছিলেন, সিংহ রাশি ট্রান্সফার হতে পারে, বা আপনি চাইছিলেন না, আপনাকে জোর করা হতে পারে যে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, বা এই অফিস ছেড়ে অন্য অফিসে কাজের জন্য যাওয়ার জন্য প্রচুর জার্নি আপনি দেখতে পাবেন। শুধু সাবধানতা অবলম্বন করবেন। যা বললাম, রাতের বেলায় জার্নি করতে গিয়ে আপনাদের জন্য বলবো সবচেয়ে ভালো গায়ত্রী মন্ত্র জপ। আপনি যত গায়ত্রী মন্ত্র জপ করবেন তত এই সময়টা স্মুথলি আপনার জন্য কেটে যাবে। কন্যা রাশি, আপনাদের জন্য 11 থেকে এই গোচর হচ্ছে। 11 থেকে গোচর হওয়া খুব ভালো। যখনই সূর্যদেব 11 থেকে গোচর করে, উইশ ফুলফিলমেন্ট করে দিয়ে যায়, অর্থাৎ আপনার কোনো ইচ্ছাকে সূর্যদেব এই সময় ইয়েস করে দিয়ে যাবে। আর আপনি দেখবেন যে আপনি কোনো উইশ বা ইচ্ছা খুব
কাছাকাছি পৌঁছে গেছেন। অর্থাৎ অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এটা করে দেখাবো, আপনি দেখবেন এই 1 মাসে তার অনেকটা কাছে আপনি পৌঁছে গেছেন। জীবন সাথী থেকে এই সময় অর্থ লাভের সম্ভাবনা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে আপনাদের জন্য। চাকরিতে পদোন্নতি, ব্যবসায়ীতে জন্য খুব উন্নতি, মিত্রদের কাছ থেকে হেল্প, অর্থাৎ ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে হেল্প, এবং মানে প্রচুর সহযোগিতা। 11th হাউস তো প্রতিবেশীদের সহযোগিতা, মিত্রদের সহযোগিতা, ছোট ভাই বোনদের সহযোগিতা, সব সহযোগিতা আপনি পাবেন। সবাই আপনাকে হেল্প করবে। আপনি যার কাছ থেকে হেল্প চাইবেন এই সময়, ফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেসেজ থ্রু হোক, আপনি তার কাছ থেকেই হেল্প পেতে পারেন। শুধু আপনাকে কি করতে হবে, আপনাকে বিদ্যার্থীদের জন্য খুব ভালো টাইম, আপনি সবার সম্মান করে এই সময় চলুন। সবচেয়ে বড় কথা, যত লোককে সম্মান করবেন, বেসিক্যালি পিতা মাতার এবং আপনার গুরুজন যারা আছে, যত সম্মান করবেন সূর্যদেব তত বেশি লাভ দিয়ে যাবে। এই সময় আপনার একটাই উপায় বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে পিতার চরণ স্পর্শ করে তাকে নমস্কার করুন, যদি পিতা বেঁচে থাকে। যদি বেঁচে না থাকে তাহলে তার ফটোকে নমস্কার করুন। এটাই আপনার জন্য সবচেয়ে বড় উইশ ফুলফিলমেন্টের কারণ হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো বড় ইচ্ছা এই সময় পূর্ণ করে দিয়ে যাবে সূর্যদেব। তুলো রাশি 10th হাউস থেকে এই গোচর হচ্ছে, সূর্য এখানে দিকবলি হয় এবং 10th হাউস সূর্যের নিজস্ব জায়গা, কর্মের জায়গা, তো সেখানে সূর্যদেব দারুণ কাজ করে। তো দিকবলি সূর্য আপনাদের প্রথম কাজই করবে আপনাদের বিভিন্ন রকম হতাশা, নিরাশা, দুঃখ, কষ্ট, জমিয়ে থাকা রাগ, ক্ষোভ, মনের কষ্ট সব কিছু থেকে বের করে দেবে। অর্থাৎ যেই কারণগুলোর জন্য হতাশা ছিল, নিরাশা ছিল, ডিপ্রেশন ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, সেই কারণগুলোকে আগে আপনার লাইফ থেকে বের করে দেবে। মনের মধ্যে একটা আলাদা উৎসাহ, আলাদা এনার্জি আসবে কাজ করার জন্য। আলাদাভাবে আপনি আবার জীবনটাকে নতুনভাবে দেখবেন। এই 1 মাসে হতে পারে অনেক পুরনো জিনিস, পাস্টকে পেছনে ফেলে দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবার কথা ভাবতে পারেন তুলো রাশি, যে ওকে অনেক হয়েছে, এই সম্পর্কে আমি আর থাকবো না, আমি নিউভাবে ভাববো। অর্থাৎ সেই এনার্জিটা, বা অনেক হয়েছে এই কাজটা আমি করবো না, আমি নতুন কাজ দেখবো, অনেক হয়েছে আমি ঠিক ব্যবসাটা শুরু করে দেবো, দাঁড় করিয়ে দেবো, অর্থাৎ একটা নতুনভাবে উৎসাহ, নতুন এনার্জি আপনারা এই সময় ফিল করবেন এবং সেইভাবেই আপনি এগিয়ে যাবার, অর্থাৎ এতদিনের হতাশা যেসব তুলা রাশির মনে জমেছিল সেটা কমছে এই সময়, অর্থাৎ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। অনেক বিদ্যার্থী যারা ডিপ্রেশনে পড়ে গেছিলো রেজাল্ট খারাপ হওয়ার জন্য, তারা আবার নতুন উৎসাহ নিয়ে পড়াশোনা স্টার্ট করবে। এটা সফলতার টাইম। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সফলতার টাইম। চাকরি ক্ষেত্রে উচ্চ পদপ্রতিষ্ঠা, মান সম্মান, যশ খ্যাতি, চাকরির সবচেয়ে বড় হচ্ছে আপনার রেকগনাইজেশনের টাইম তুলো রাশি। চাকরির ক্ষেত্রে, ব্যবসা করছেন, ব্যবসায় গ্রোথের টাইম, সরকারি জব করছেন সেখানেও রেকগনাইজেশনের টাইম, উচ্চ পদ প্রতিষ্ঠান টাইম, নিউ জব অনেক তুলো রাশি এই সময় পেতে পারেন। নতুন ব্যবসা এই সময় আপনি টাইমটা হচ্ছে শুরু করার। কোর্ট কেস চলছে তার থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। অর্থাৎ পুরো 10th হাউস যা যা দেখায়, সূর্যদেব পুরো 10th হাউসের উপর আলো ফেলছে এবং আপনার আত্মা 10th হাউসে গিয়ে আটকে যাচ্ছে। এটা আগেও বলেছিলাম যে আত্মা আটকে যাওয়া, তো আত্মা গিয়ে আটকে যাচ্ছে আপনার 10th হাউসে। অর্থাৎ কর্মই আপনার এই 1 মাসে সবচেয়ে বড় উপহার হবে। অর্থাৎ কর্ম করাই যেন আপনার একটা নেশা হয়ে যাবে, যে আমি কাজ করব, আরও ভালো কাজ করব, এবং যত ভালো কাজ করবেন তত রেকগনাইজেশন আপনার কাছে আসবে। তো তুলো রাশি এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো কাজ যেটা আপনি করতে পারেন, যে আরও বেটার যাতে আমি রেজাল্ট পেতে পারি, মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মীর উপাসনা করুন, শৃং মন্ত্রের জপ প্রত্যেক দিন 108 বার করে করুন। সূর্যদেব আপনাকে লাভ দিয়ে চলে যাবে। বৃশ্চিক রাশি 9ম ঘর থেকে হচ্ছে আপনার এই গোচর, খুব ভালো ভাগ্য সঙ্গ দেবে। অর্থাৎ 9th হাউসে সূর্যের নিজস্ব ঘর, সূর্যকে 9ম ঘরের অধিপতি বলা হয়। অর্থাৎ 9ম ঘরে কারো যদি সূর্য অবস্থান করে তো জানবেন যে সে ভাগ্যবান আর ভাগ্যবতী, যদি তার পার্সোনাল হরোস্কোপে হয়। এবং 9th হাউসে যখন সূর্য গোচর করছে তো একটা মাস আপনি ভাগ্যবান আর ভাগ্যবতী বলতে পারেন। এই একটা মাস এমন ভাগ্যের সাপোর্ট পাবেন বৃশ্চিক রাশি, যে অনেক না হওয়া কাজ, অনেক আটকে যাওয়া কাজ সব হতে শুরু করবে। লাভ লাইফে সমস্যা মিটে যাবে, সন্তান আসার সম্ভাবনা, 9th হাউস তো সন্তান আসার সম্ভাবনা তৈরি হবে। অনেকের জন্য বিবাহের সম্ভাবনা, বিবাহের কথাবার্তা এগোবে 9th হাউস থেকে, বা আপনি আপনার সেই মানুষটা, মনের মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে, যাকে আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন। এই সময় কর্মজীবন ও পদপ্রতিষ্ঠার সময়, আপনার ব্যবসা জীবনে গ্রোথের টাইমে, পরিবারে কোনো শুভ
কাজ, ভালো কাজ, আধ্যাত্মিক কাজ, ঠাকুরের কোনো কাজ আপনার হচ্ছে আর হবে। নয় আপনি কোনো পুজো আচ্ছায় যোগ দিয়ে ফেলেছেন অলরেডি বৃশ্চিক রাশি, আর নয় দেখবেন আপনি যোগ দেবেন। বিদ্যার্থীদের জন্য ভালো টাইম, উচ্চ শিক্ষা লাভের জন্য ভালো টাইম আপনাদের জন্য, নতুন কিছু আপনি শিখবেন এই সময়। দেখবেন নতুন কিছু শেখার প্রতি, নতুন কিছু করার প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং উচিত অনুচিত সব কিছু আপনি বুঝতে পারবেন। ব্ল্যাক হোয়াইট মানুষ সব আপনার সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাগ্য প্রত্যেকটা জায়গায় আপনাকে সাপোর্ট করে দেবে। আপনি যেই কাজে হাত দেবেন সেই কাজই বলে না সোনা, সেরকম হয়ে যাবে। তো এই একটা মাস আপনাদের জন্য গ্রোথ, আপনি নিজেকে গ্রোথ কতটা করতে পারেন, কতটা কাজ করতে পারেন, কতটা হার্ডওয়ার্ক করতে পারেন, কতটা খাটতে পারেন, সেইটা দেখার টাইম, সেটা করার টাইম এবং তার থেকে রেজাল্ট নেওয়ার টাইম। তো বৃশ্চিক রাশি আপনাদের জন্য ভাগ্য বলে না টোকা দিয়ে এই সময় দাঁড়িয়ে আছে আপনার দরজায়। তো আপনি দরজাটা খুলুন, ভাগ্যকে আসতে দিন এবং দরজা খোলা মানে হার্ডওয়ার্ক করুন, কাজ করুন, এগিয়ে যান। আপনাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনারা এই সময় হনুমানজির কোনো মন্ত্র জপ করতে পারেন, হনুমান চাল্লিশা পড়তে পারেন, সূর্যদেবকে রোলি মিশিয়ে এবং কিছুটা চিনি মিশিয়ে অবশ্যই বৃশ্চিক রাশি আপনি অর্ঘ্য দেবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ আপনাদের ভাগ্যকে আরও জলজলে চকচকে করে দেবে। ধনুরাশি 8 হাউস থেকে সূর্যদেবের গোচর হয়। 8 হাউস শুনলে ভয় পাওয়ার কিছু নেই। 8 হাউস একটা হিডেন জায়গা, লোকানো জায়গা, অনেক কিছু লুকিয়ে থাকে 8 হাউসে। তো অনেক কিছু আনএক্সপেক্টেড পাওয়ার সময় হচ্ছে ধনুরাশি এইটা, যেটা আপনি এক্সপেক্ট করেননি। নর্মালি 8 হাউসে অন্য কোনো গ্রহ থাকলে ভয়ের কারণ হয়, কিন্তু সূর্যদেবের গোচর কখনোই ভয়ের কারণ হয় না, কারণ সূর্যদেবের 8-এর দোষ লাগে না, অষ্টমের দোষ লাগে না, বরঞ্চ উল্টো সূর্যদেব অষ্টমে ভালো রেজাল্ট দিয়ে থাকে, আনএক্সপেক্টেড জিনিস দিয়ে থাকে, হঠাৎ লাভ সূর্যদেব এখান থেকে দিয়ে দেয়। হতে পারে এই এক মাসে হঠাৎ করে কোনো মানি বা টাকার বা নিউ সোর্স অফ ইনকামের লাভ আপনি পেলেন, বা কোনো চাকরিতে পদোন্নতি হঠাৎ করে এসে গেল, বা কোনো ধনুরাশি হঠাৎ করে জব পাওয়ার সম্ভাবনা আছে, বা হঠাৎ করে কোনো ব্যবসা খোলবার কোনো আইডিয়া আপনার মাথায় আসলো এবং সেটা আপনি পরবর্তীকালে কাজে লাগালেন। অ্যাস্ট্রোলজিদের প্রতি ঝোঁক আপনার বাড়লো, কারণ 8 হাউস অ্যাস্ট্রোলজির জায়গা। তো অ্যাস্ট্রোলজিস্ট আপনার ঝোঁক বেড়ে গেল, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলগুলো বেশি দেখতে শুরু করলেন, বা নিজেই কিছুটা অ্যাস্ট্রোলজি শেখার প্রতি মনোযোগ হয়ে পড়লেন। কারণ সূর্যদেবের গোচর হচ্ছে না 8 হাউস থেকে শ্বশুর বাড়ি, যারা বিবাহিত ধনুরাশি শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনোভাবে একটা লাভ এই সময়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে কোনো লাভ, বা আপনার শ্বশুর বাড়ি কোনো প্রপার্টির এই সময় লাভ, কোনো টাকা পয়সা পাওয়া আপনার জন্য এই সময় পসিবল হবে। যারা গুপ্ত বিদ্যার সাথে অলরেডি যুক্ত আছে, কোনো সিদ্ধি পেতে চান, কোনো মন্ত্র চ্যান্টিং করে মন্ত্রটাকে সিদ্ধ করতে চান, তো যেহেতু 8 হাউস থেকেই হচ্ছে এবং শ্রাবণ মাসেই চলছে, তো খুব ভালো মহাদেবের কোনো মন্ত্রকে আপনারা ভীষণ ভালোভাবে সিদ্ধ করে নিতে পারবেন এই সময়। তো আপনাদের জন্য লাভই লাভ। অর্থাৎ এই সময় পার্টিকুলারলি ধনুরাশির জন্যই বলছি, যারা চাইছেন যে শ্রাবণ মাসে মহাদেবের কাছ থেকে লাভ নেব এবং কোনো মন্ত্রকে সিদ্ধ করতে চাইছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক, লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র হোক, কিংবা নমঃশিমায় মন্ত্রই হোক, সিদ্ধ করতে চাইছেন, তারা এই সময় প্রত্যেক দিন সেটা জপ করে, বা গায়ত্রী মন্ত্র সিদ্ধ করতে চাইছেন, প্রত্যেক দিন জপ করে, যেহেতু সূর্য 8 হাউস দিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন জপ করে সেটাকে সিদ্ধ করে নিতে পারেন। অর্থাৎ আপনার সেই মন্ত্রে আলাদা পাওয়ার চলে আসবে। যারা তুলসী মালা গলায় দিতে চান বা কোনো রত্ন ধারণ করতে চান, তো এই সময় আপনাদের জন্য বেস্ট টাইম। শ্রাবণ মাসও চলছে এবং 8 হাউস দিয়ে সূর্য আপনাদের যাচ্ছে, তো পুরো 8 হাউস দিয়ে যাওয়াটা খুব ভালো হয়, খুবই ভালো হয়। শুধু কিসের খেয়াল আপনাদের রাখতে হবে, দেখুন সূর্য যখনই 8 হাউস দিয়ে যায় না, তখনই শারীরিক সমস্যাটা দিয়ে যায়। প্রথম যে শারীরিক সমস্যাটা দেয় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দিয়ে দেয়। সেকেন্ড যেটা সূর্যদেব দেয়, প্রচণ্ড চোখের ব্যথা, চোখ দিয়ে জল পড়া, মাইগ্রেন প্রবলেম, সবসময় মাথা ধরে থাকা, এরকম একটা সূর্যদেব সমস্যা দেয় যখনই সে 8 হাউস দিয়ে যায়। আর ধনুরাশি যদি আপনাদের বিপির সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে, এই সময় পার্টিকুলারলি আপনারা খেয়াল রাখবেন। অনিদ্রা জড়িত রোগ যদি থেকে থাকে, পার্টিকুলারলি রাত জাগা থেকে বাঁচবেন, নলে সেটা বেড়ে যাবে। তো শরীরের খেয়াল রাখুন ধনুরাশি এই সময়। আমি শুধু আপনাদের এইটাই বলবো, শরীরের খেয়াল রাখুন, বাকি সব জায়গাটা আপনাদের জন্য ভীষণ আনএক্সপেক্টেড গেইন দেখাচ্ছে। অর্থাৎ হঠাৎ করে আসা কোনো গুড নিউজ, হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ভালো চাকরি, হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ব্যবসার উন্নতি, হঠাৎ করে নিউ সোর্স অফ ইনকাম, বা হঠাৎ করে আসা কোনো ইনকাম আপনাকে হ্যাপি
করবে, আপনি হ্যাপি থাকবেন, কিন্তু শরীরের খেয়াল ধনুরাশি অবশ্যই রাখবেন। তো এই সময়টাকে আরও ভালো যদি আপনি করতে চান, তাহলে যে কোনো একটা রবিবার দেখে কোনো মন্দিরে, শিব মন্দিরে গুড়ের দান করে দিন। গুড় এক কোয়ান্টিটি যাই হোক না কেন, আপনি যে কোনো কোয়ান্টিটির গুড় নিন এবং যে কোনো এক মানে শনিবার দিন বা রবিবার দিন, যেটা বেস্ট মনে হয়, বেস্ট হচ্ছে রবিবার দিন, আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে এই গুড়ের দানটা করে দিন। আপনার যে শরীরের প্রবলেমটা আমি এই মুহূর্তে বললাম যে এইটে থাকাকালীন সূর্য শরীরের প্রবলেম দেয়, সেটাও কিন্তু আপনাকে আর দেবে না। আর বাকি যেখান থেকে লাভ পাওয়ার কথা, আপনি লাভ পেতে শুরু করবেন। মকর রাশি 7th হাউস থেকে আপনার সূর্যদেবের গোচর হচ্ছে, এইটা আপনাকে সাবধান মকর রাশি থাকতেই হবে, কারণ 7ম হাউসে সূর্যকে নিচস্থ বলা হয়ে থাকে। 7ম হাউসে গিয়ে সূর্যদেব নিচস্থ হয়ে যায়, তো এইখানেই সমস্যা এসে যায়। অর্থাৎ খুব খেয়াল রাখতে হবে আপনাকে আপনার দাম্পত্য জীবন, কারণ ছোটোখাটো ইস্যুতেই কলহ হয়ে যাবে, কোনো কারণ নেই, কিচ্ছু কারণ নেই, রাগ, জাস্ট রাগ থেকে মকর রাশি আপনারা স্বামী স্ত্রী লাভবান যারা আছেন ঝগড়া শুরু করে দিলেন। এটা হতে পারে। ব্যবসায়ী যেসব মকর রাশি আছেন, পার্টনারের সাথে ঝগড়া কলহতে এই একটা মাস জড়াতে যাবেন না, কারণ সূর্যদেব প্রচুর চেষ্টা করবে যে ব্যবসা এবং ব্যবসায়ীরা আছেন যদি পার্টনারশিপ থাকে, পার্টনারটা ভেঙে দেওয়ার, বিচ্ছেদ করে দেওয়ার, কারণ সূর্য বিচ্ছেদকারক গ্রহ বটে এবং 7ম হাউসে যখনই নিচস্থ হয় তখনই প্রবলেম ক্রিয়েট করে দেয়। 7ম হাউস আপনার বিবাহিত জীবন, আপনার লাইফ পার্টনার, আপনার ব্যবসা, আপনার বিজনেস পার্টনার, এই জায়গাটায় কলহ, ঝগড়া, ঝামেলা করে একটা ঝঞ্ঝাট করে মানসিক অশান্তি দিয়ে দেওয়ার একটা চেষ্টা করে, ক্রোধ সাংঘাতিক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেইটা আপনি খেয়াল রাখুন, 7ম হাউসের ওই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো 7ম হাউসে যেহেতু নিচস্থ সূর্য, তো নেগেটিভ জিনিসটাই আপনি বেশি দেখতে পাবেন। অনেক করে হঠাৎ করে কোনো এই পুরো 1 মাসের মধ্যে কোনো ঘটনা আপনাকে কষ্ট দিতে পারে, আপনি মানসিকভাবে যন্ত্রণা পেতে পারেন, মনের কষ্ট হতে পারে, এমনকি অর্থহানিও আমি দেখতে পাচ্ছি ব্যবসায়ী যারা আছে তাদের। তো খুব সাবধান থাকবেন, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন, চট করে ক্রোধ করবেন না, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন, ননভেজ খাওয়া থেকে বাঁচুন, অর্থাৎ এই একটা মাস যতটা পাবেন ভেজ খেয়ে কাটানোর চেষ্টা করুন। যত ননভেজ অ্যালকোহলের দিকে যাবেন তত জিনিসটা আরও নেগেটিভ হতে শুরু করবে। তো আপনি যদি এই সব ঝামেলা থেকে বাঁচতে চান, তো আমি বলবো যে আপনারা সূর্যদেবের পুজোটা অবশ্যই করুন। সূর্যদেবকে হলুদ দিয়ে জল চড়ান, অর্ঘ্য দিন এবং আদিত্য হৃদয়স্তোত্রমের পাঠ প্রত্যেক দিন করতে থাকুন, যাতে করে কোনো ধরনের সমস্যা আপনাদের তৈরি না হয়। মকর রাশি, কুম্ভ রাশি 6th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে অতি উত্তম। 6th হাউস সূর্যদেবের নিজের জায়গা এবং যখনই কুর গ্রহ 6th হাউসকে ম্যানেজ করে তখনই বলা যেতে পারে চাকরির উন্নতি। 6th হাউস মানে চাকরি, তার উন্নতি, নিউ জব আসার সম্ভাবনা, নতুন জবেতে যদি আপনি সবে জব গ্রহণ করছেন, নতুন 4-5 মাস হয়ে গেছে জব করছেন, সেখানে একটা রেকগনাইজেশন, সেখানে একটা উন্নতি, আপনার কাজকে লোকের ভালো বলা কিংবা নতুন ব্যবসা শুরু করার একটা সুবর্ণ সুযোগ আপনারা পাবেন। যারা পুরনো ব্যবসায় আছেন, পুরনো চাকরি করছেন, পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি। যে কোনো শারীরিক সমস্যা থেকে সূর্যদেব আপনাকে রেহাই দেবে, ঋণ মিটিয়ে ফেলতে পারবেন, শত্রুরা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না, তারা শান্ত হয়ে যাবে। অতি উত্তম, স্বাস্থ্যের জন্য অতি উত্তম, মান সম্মান বৃদ্ধি পাবে। শুধু একটা আপনাকে খেয়াল রাখতে হবে, যখনই কোনো কাগজে সই করতে যাবেন, বেসিক্যালি প্রপার্টি ডিলসের অনেক রকম সম্ভাবনা এখন তৈরি হচ্ছে, তো যদি কোনো প্রপার্টি ডিলস করতে যান, কোনো কাগজে সই করতে যান, তো আপনারা অবশ্যই কাগজটা আগে ভালো করে পড়ে নেবেন, তারপর সই সাবত করলে অনেক বেটার আপনারা হবেন। তো এই সময় আপনারা আরও ভালো যদি সূর্যদেবের কাছ থেকে ফল পেতে পারেন, তো আপনারা অবশ্যই সূর্যদেবের উপাসনা করুন, সূর্যদেবকে জল চড়ান, প্লেন ওয়াটার আপনারা চলাবেন, একদম প্লেন ওয়াটার, কিচ্ছু জলে মেশাবেন না, আদিত্য হৃদয়স্তোত্রমের পাঠ করুন এবং অবশ্যই শনি মন্দিরে শনিবার দিন করে সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালাতে থাকুন। মীন রাশি, 5th হাউস থেকে আপনাদের এই গোচরটা হচ্ছে। 5th হাউস থেকে একটা কুর গ্রহের গোচর, প্লাস মাইনাস
কিছু কিছু রেজাল্ট দিয়ে থাকে। দেখুন, 5th হাউস লাভ রোম্যান্সের জায়গা, 5th হাউস সন্তানের জায়গা, বিদ্যার জায়গা। তো আমি বলবো যে আপনাদের 5th হাউস থেকে গোচর, 5th হাউস মান সম্মান পদ প্রতিষ্ঠারও জায়গা। তো সূর্যদেবের 5th হাউস থেকে একদিক থেকে গোচর আপনার যেমন মান সম্মান বাড়াবে, পদ প্রতিষ্ঠা বাড়াবে, চাকরিতে উন্নতি দেবে বা চাকরির জায়গায় রেকগনাইজেশন দেবে, লোকে আপনাকে ভালো বলবে, ব্যবসায়তে গ্রোথ দেবে, নিউ জব পাওয়ার সম্ভাবনা অনেক মীন রাশির জন্য এই সময় তৈরি হবে। যারা ইন্টারভিউ দিচ্ছেন ঘরে বসে থাকলে তো জব আসে না, যারা ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, তাদের একটা লেটার, জয়নিং লেটার আসার বা জব পেয়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা। আর্থিক দৃষ্টিকোণ থেকে আমি এই গোচরটাকে খুব ভালো বলবো। শেয়ার মার্কেট যেহেতু 5th হাউস দেখায়, শেয়ার মার্কেটে টাকা লাগালে, ট্রেডিংয়ে টাকা লাগালে এই সময় অবশ্যই আপনারা লাভের মুখটা দেখতে পাবেন। অর্থাৎ আর্থিক দৃষ্টিকোণ খুব ভালো, নিউ সোর্স অফ ইনকাম খুব ভালো, হাতে আপনাদের টাকা থাকবে। তো ওভারঅল সূর্যদেব এই দিকটা আপনাদের যেমন ভালো দেবে, বিদ্যার দিকটা খুব ভালো। আপনি যদি বিদ্যার্থী হন, বিদ্যায় লাভ, উচ্চ বিদ্যার লাভ বা বিদ্যাতে একটা মাস আপনি ভীষণ ভালো রেজাল্ট করবেন, বিদ্যার্থীর জন্য খুব ভালো। শুধু যেটা একটু প্রবলেম ফেলবে, যদি আপনি গর্ভবতী মহিলা হন মীন রাশি, তাহলে নিজের সন্তানের খেয়াল রাখুন। গ্রহ যখন 5th হাউস দিয়ে যাচ্ছে এবং আপনি গর্ভবতী, তো আপনার বডিকে গরম করে দেওয়ার একটা সম্ভাবনা সূর্যদেব তৈরি করে। তো এই সময়টা একটু নিজের খেয়াল রাখুন, ঠান্ডায় থাকার চেষ্টা করুন। এবং যারা অলরেডি প্রেম নিয়ে আছেন, ভালোবাসার মানুষের সাথে আছেন, তো প্রেমের মতো একটা নাজুক জিনিস, সেখানে কুগ্রহর দৃষ্টি পড়লে কী হয় বলুন তো, ঝগড়া ঝামেলা কলহ বেড়ে যায়। অর্থাৎ আপনি কিছুই বললেন না, আপনার পার্টনারের রাগ হুট করে বেড়ে গেল, বা আপনার পার্টনার আপনাকে কিছু কটু কথা শুনিয়ে দিল, তার রাগ বেড়ে থাকলো, বা আপনার রাগ বেড়ে থাকলো, আপনি আপনার পার্টনারকে কিছু কথা শুনিয়ে দিলেন। তো পার্টনারশিপের মধ্যে, লাভ পার্টনারশিপে বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, যেগুলো নাজুক সম্পর্ক, ওইখানটায় আপনাকে দৃষ্টি দিতে হবে। ওখানে কুগ্রহ কিন্তু একটু প্রবলেম তৈরি করে দেয়, একটু কলহ বাড়িয়ে দেয়। তো দৃষ্টি মীন রাশি কোথায় দেবেন? লাভ রিলেশনশিপে। সেখানে আপনাকে ঠান্ডা রাখতে হবে, বাণী নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনার পার্টনার রাগ করছে সূর্যদেবের প্রভাব আছে বলে। এবং গর্ভবতী যদি হন অবশ্যই খেয়াল রাখুন। তো আপনারা কি করলে এই সময়টা দারুণ করতে পারেন, আপনারা একদম প্লেন ওয়াটার, যেই ওয়াটারে কিচ্ছু মেশাবেন না, সেই ওয়াটার দিয়ে সূর্যদেবকে জল ছড়ান। জল ছড়বার পর আদিত্য হৃদয় সত্যমের পাঠ করুন। এবং আপনাদের জন্য গায়ত্রী মন্ত্রের পাঠ, যদি আদিত্য হৃদয় সত্যম না পারেন, গায়ত্রী মন্ত্রের পাঠ দারুণ রেজাল্ট এই সময় দিয়ে যাবে। 27 বার করেই করুন, গায়ত্রী মন্ত্রের পাঠ করুন, দেখবেন সুন্দর রেজাল্ট আপনারা এই সময় পাচ্ছেন। তো এই ছিল মেষ থেকে মীন রাশি, সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবটা আপনাদের উপর কেমন পড়তে চলেছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভীষণ ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।